মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দারা। বেড়েছে চুরি ও ছিনতাই। ইফটিজিংয়ের শিকার হচ্ছেন শিক্ষার্থী ও নারীরা। প্রতিবাদ করলে হামলা ও লাঞ্ছনার শিকার হলেও প্রশাসন ব্যবস্থা না নেয় জনমনে বাড়ছে ক্ষোভ। তবে পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন তারা। নেত্রকোনা সদর উপজেলার চুচুয়া এলাকা। সাম্প্রতিক সময়ে এখানে বেড়েছে চুরি ও ছিনতাই। ইফটিজিংয়ের শিকার হচ্ছেন তরুণী ও নারীরা। স্কুলে আসা যাওয়ার পথে অনেক মাদকগ্রস্ত ছেলেরা আমাদেরকে ইফটিজিং করে, তার জন্য অনেকে স্কুলে আসে না। অনেকেই একটা টিম নিয়ে যায়, একা যায় না, তারা সবাই মিলে ইফটিজিং করে। স্থানীয়রা বলছেন এসব অপরাধের মূলে মাদকসেবীরা। সাম্প্রতিক সময়ে সদর উপজেলায় তাদের উৎপাত পৌঁছেছে চরমে। তাদের জন্য আমরা এলাকাবাসী অতিষ্ঠ। এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারে না, ওদের জন্য মাদক সেবন করে, এদের সঙ্গে ইফটিজিং করে। যারা অরিজিনাল মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। এদিকে প্রতিবাদ করতে গিয়েও হামলা ও লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগও স্থানীয়দের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। থানায় অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না বলছেন তারা। আমার বাগ্নি ক্লাস 7-এ পড়েন, 7ম শ্রেণীতে। বাড়িতে যখন একা থাকে, স্কুলে যাওয়া আসার সময় পাশের বাড়ির রবিন ও কুদ্দুস এই নানান ধরনের ইফটিজিং করে। ইফটিজিং করার কারণে মহিলা প্রতিবাদ করার কারণে মহিলাকে ঘরে যায় তারা মারছে, 2 ভাই মিলিয়া মারছে। এই অবস্থা থেকে উত্তরণে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলনের তাগিদ বিশিষ্টজনদের। ইফটিজিং এবং মাদক হঠাৎ করে বেড়ে গেছে। পুলিশ প্রশাসন ছাড়াও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমরা এক না হয়ে কাজ না করি, তাহলে কিন্তু আমাদের সন্তানদের রক্ষা করতে আমরা পারবো না। এই মব কালচারই ইফটিজিংয়ের জন্য দায়ী, ওই মাদক আসক্তির জন্য দায়ী। মাদক নির্মূলে সর্বোচ্চ জোর দিয়ে কাজ করার কথা জানিয়েছে প্রশাসন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তার ধারাবাহিকতায় আমরা নেত্রকোনা জেলার শীর্ষস্থানীয় বেশ কিছু মাদক ব্যবসায়ীকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। জেলা পুলিশ নেত্রকোনা সবসময় সোচ্চার আছি এই ধরনের অপরাধের দমনের ক্ষেত্রে। যেটা যেভাবে চলছে এর চেয়ে বেশি জোরে সোরে আমরা সমাজের সবাইকে এনগেজ করে মাদকের বিরুদ্ধে লড়ে যাব। 2026 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত নেত্রকোনা জেলায় মাদক সংক্রান্ত 472টি মামলায় বলে দিচ্ছে এই সমস্যার ভয়াবহতার কথা। প্রশাসনের কঠোর ভূমিকায় দ্রুত নিয়ন্ত্রণে আসবে মাদক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।